মিল পান কিনা? আহ সত্যি কথা হচ্ছে কি, টেস্ট ক্রিকেটটা আসলে আমরা এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট সামনে ওকে, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আসলে আজকে আমি যে মানুষটার সাথে কথা বলবো, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটের সাবেক ফিল্ডিং কোচ, বর্তমানে ইমার্জিং টিমের ব্যাটিং কোচ এবং সিলেট ডিভিশনের হেড কোচ যিনি, রাজেন সালে ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ক্রিকেট নিয়ে কিছু কোশ্চেন করতে চাই জি, আপনাকে। আসলে শিওরলি। যে ক্রিকেটটা এখন কেমন দেখছেন বাংলাদেশ ক্রিকেটে? আপনাদের সময় যে ক্রিকেটটা ছিল, মাঝামাঝি যে ক্রিকেটটা ছিল, আর বর্তমান ক্রিকেটটা কেমন দেখছেন? আম, আমাদের সময় তো ক্রিকেট আপনারাও দেখেছেন, আসলে আমরা কোথায় পিছিয়ে ছিলাম। তারপরে তো মাঝখানে আলহামদুলিল্লাহ আহ সাকিবরা তামিমরা এসেছিলেন, তারা এখন আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্রিকেট খেলেছেন এবং তারা অনেক উপরে নিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটকে। আহ বর্তমানে আমাদের অনেক ভালো ভালো প্লেয়াররা আছে, বাট এখন যেহেতু আমাদের অনেক সিনিয়র প্লেয়াররা এখান থেকে সরে গিয়েছে, এখন যেহেতু মানে বাংলাদেশ টিমটা একটু নতুন, এটা এটা একটা সময়ের ব্যাপার যে তারা ক্যাপেবল খেলার জন্য। আবার নতুন কিছু ট্যালেন্ট প্লেয়ার আছে, তারা রেডি করার জন্য। আমার মনে হয় যে আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেটে, যদিও এখন একটু খারাপ সময় যাচ্ছে, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট সামনে ভালো আগাবে ইনশাল্লাহ। এক সময় রাজেন সালে অনেক ভালো একজন টেস্ট ব্যাটসম্যান ছিলেন, ভালো একজন ফিল্ডার ছিলেন। তারপর বাংলাদেশ টিমে আসলেন। আসলে তখন 2007-8 সালে যে ক্রিকেটটা খেলেছিলেন, ওইটার সাথে এখন কিছুটা মিল পান কিনা? আহ সত্যি কথা হচ্ছে কি, টেস্ট ক্রিকেটটা আসলে আমরা ঠিকভাবে আগাতে পারিনি। আমাদের যে সময়টা যখন ছিল, ওই সময় থেকে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটটা আসলে ঠিকভাবে আগাতে পারিনি। অবশ্যই আমরা অনেক সিরিজ জিতেছে আমাদের বাংলাদেশ টিম, বাট এখন অনেক আপগ্রেডেড হয়েছে সবকিছু। আপনি যদি কোচিং বলেন, ট্রেনিং বলেন, আমাদের সময় ট্রেনিং ছিল না। ওই পর্যাপ্ত পরিমাণে ফ্যাসিলিটিস ছিল না। এখন অবশ্যই সেই ফ্যাসিলিটিস আছে। কোচরা অবশ্যই আপগ্রেডেড। আমি মনে করি যে ছেলেরাও ক্যাপেবল, তাদেরকে যদি ওই আপগ্রেডেড ইয়ে করে দেওয়া যায়, আমার মনে হয় যে আগামীতে আমাদের যে এইচপি যে টিম, যে প্লেয়াররা আছে, আগামীতে ভালো টেস্ট প্লেয়ার আছে আমি মনে করি। ন্যাশনাল টিম নিয়ে যদি বলি, ন্যাশনাল টিমের ফিল্ডিং করছিলেন আপনি অনেকদিন। ন্যাশনাল টিমটাকে এখন কেমন আশাবাদী আপনি? আর যদিও বাংলাদেশ টিম, তো আমি বললাম বাংলাদেশ টিমটা একটা ব্যাড পেজ যাচ্ছে বাংলাদেশ টিমের। আমি আহ, যাই করুক ভাই, দেশটা তো আমাদের। আম, এখন এখন একটা সময়ের ব্যাপার প্রত্যেকটা প্লেয়ার রেডি হওয়ার জন্য। আপনি সব প্লেয়ারকে আপনি বলবেন না যে এখানে, যেমন ইমন মাত্র এসেছে, আরো কিছু নতুন প্লেয়াররাও এসেছে। আমি মনে করি যে এই প্লেয়াররা, তাদেরকে একটু সময় দেওয়া, একটু পর্যাপ্ত সুযোগ তাদেরকে দেওয়া। আমি মনে করি আগামীতে ইনশাল্লাহ তারা রেডি হবে এবং আগামীতে বেটার ক্রিকেট, মানে বেটার ক্রিকেট টিম হবে বাংলাদেশ টিম। অনেকে বলতেছে 2015 বিশ্বকাপে শ্রীলঙ্কার তিলকারা দিলশান, মাহেলা জয়াবর্ধন, কুমার সাঙ্গাকারা আপনাদের সাথে খেলেছিল। তারা অবসরে যাওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট অনেকটাই পিছিয়ে পড়ে। সেমটা পাকিস্তানের ক্ষেত্রে হয়। শাহিদ আফ্রিদি, সাইদ আজমল, মেজবাউল হক, অনেক ক্রিকেটার অবসর যায় 2015 বিশ্বকাপ পরে। পাকিস্তান ক্রিকেটে একটা দশ এসেছিল। এখন সেম দশটাকে এখন বাংলাদেশ ক্রিকেটে কিনা মাশরাফি নেই, তামিম ইকবাল নেই, মাহমুদুল্লাহ নেই, মুশফিক নেই, সাকিব আল হাসানও নেই। এই পাঁচজন না থাকা থেকে বাংলাদেশ ক্রিকেট সেম ভাবে ওই দুইটা দেশের মধ্যে আসলে পিছিয়ে পড়ছে কিনা? আপস এন্ড ডাউন তো প্রত্যেকটা জায়গায় থাকবে। আপনি যদি অস্ট্রেলিয়ার টিমটাই প্রথম দেখতেন, অস্ট্রেলিয়া যখন রিকি পন্টিং, গেল ক্রিস যারা খেলেছিল, তারা যাওয়ার পরে কিন্তু তাদের টিমটা একটু ধস নেমেছিল। তারপরে আবার তারা রেডি হয়ে গেছে, তারা আবার খুব রিকভার করেছে তাড়াতাড়ি। আমি মনে করি যে অবশ্যই এখানে যেহেতু সাকিব, তামিম, মুশফিকরা এখানে ঠিকভাবে রেগুলার না, মাহমুদুল্লাহরা, তো ওই জায়গাটা ফিল আপ করাটা একটু আম, সময়ের ব্যাপার। আমি মনে করি যেটা আমাদের এখন একটু পেয়ে যাচ্ছে, আমরা একটু আহ, নদী নদী না, ঢেউয়ের একটু নিচে আছি। ইনশাল্লাহ সামনে তারা ওইটা মেক ওভার করে আমার উপর উঠবে। স্যার, যে কামব্যাকটা ইন্ডিয়া করতে পারে, দেখা যায় তাদের সচিন টেন্ডুলকার যাওয়ার পর বিরাট কোহলিকে পেলে, বিরাট কোহলি চলে যাওয়ার পর শুভমান গিল আসতেছে, একজন ক্রিকেট একজনকে তৈরি হয়ে যাচ্ছে। সেম জিনিসটা বাংলাদেশ ক্রিকেটে কেন হচ্ছে না? আহ ভালো প্রশ্ন। আপনি প্রশ্ন যদি বলেন, দেখেন ভালো প্রশ্ন, কিন্তু এর জন্য আপনার সেই প্রসেস যেটা বলে, আমাদের প্রসেসটা ঠিক করতে হবে। আহ, আমাদের যে প্ল্যান, আমি মনে করি যে আমাদের প্ল্যানটা আরেকটু যদি মানে পিউরিফাই হয় ইন ফিউচার। মনে করেন আমাদের এইচপির একটা প্ল্যান থাকে 1 বছর করার জন্য। এরকম যদি প্ল্যান 2-3 বছরের একটা প্ল্যান থাকে, যে রেগুলার প্ল্যান, যে প্ল্যানটাতে আপনার দৃশ্যমান থাকবে, তাহলে আপনি ওই প্ল্যান ভাবে আগাতে পারবেন। যখন আপনার দৃশ্যমান থাকবে না, তখন ওইভাবে আগাতে পারবেন না। আমাদের প্ল্যানটা আর একটু যদি রেকটিফাই করা হয়, তো আমার মনে হয় যে ওইখান থেকে প্ল্যান অবশ্যই আসবে। স্যার, আপনি বিভাগীয় একজন কোচ, সিলেট বিভাগের কোচ ছিলেন, বাংলাদেশ বিসিবি তো আছেন। অনেকের প্রশ্ন, চিটাং বিভাগে ক্রিকেট লিগ হয় না, রাজশাহীতে ক্রিকেট লিগ হয় না, সিলেটে ক্রিকেট লিগ হয় না। আসলে এই লিগগুলো কেন বিসিবি আয়োজন করে না? আপনার এখানে আপনার জাস্ট মতামতটা জানাবেন। আমি তো জানি এটা হলো এনএসসির দায়িত্বে আছে, যেহেতু এটা ডিস্ট্রিক্টের দায়িত্বে থাকে। ডিস্ট্রিক্টের খেলা ডিস্ট্রিক্টের দায়িত্বে থাকে, বিভাগের খেলা দেন বিভাগে ইয়ে করতে পারে। যেহেতু সিলেট লিগটা হয় না, এটা ডিস্ট্রিক্টরা যারা
আয়োজক যারা ছিল বা কর্মকর্তারা ছিল, কেন হয় নাই জানি না, বাট আমি মনে করি যে লাস্ট সিলেটে লিগ হয় না তা না, সিলেট হয়তো বা লাস্ট ইয়ার লিগ হয় নাই, বাট কোনোভাবে লিগ হয়েছে, বাট এটাকে আমি লিগ বলবো না, জাস্ট খালি দেখানোর জন্য লিগ হয়েছে। বাট যে লিগটা হওয়া দরকার, এটার জন্য একটা রিপ্ল্যান, মাস্টার প্ল্যান দরকার। ওই প্ল্যানটা কখনোই করা হয় না, ওই প্ল্যানটা আমরা কখনোই করতে পারি না, এক্সিকিউট করতে পারি না, এর জন্য আমরা পিছিয়ে গেছি। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা দেখেছি যে এরকম লিগ হচ্ছে না। আপনি যদি ডোমেস্টিক ক্রিকেটটা না আগান, তাহলে আপনি ট্যালেন্ট প্লেয়ার পাবেন না, এখান থেকে প্লেয়ার হারিয়ে যাবে।